নমস্কার, আপনারা দেখছেন এডুকেশন মাইন্ডসেট। আপনার সন্তানকে কিভাবে প্রথম লেখা শুরু করবেন, অর্থাৎ কিভাবে ও বাংলা বর্ণমালা বা ইংরেজি লেটার কিভাবে লেখা শুরু করবে, সেই বিষয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। প্রথমেই আপনাদেরকে যেটি আমি অনুরোধ করব যে বাচ্চাদের প্রথমে কোনো লেটার বা কোনো বর্ণ লেখানোর চেষ্টা করবেন না। তাহলে প্রথমে কি করবেন? প্রথমে যেটা করবেন সেটা হলো তাদেরকে বিভিন্ন আঁকিবুকি বা বিভিন্ন যা খুশি করার একটি বিষয়ে তাদেরকে উৎসাহিত করতে হবে। এটা দুটো দিক আছে। প্রথমত দেখুন যে ওদের কচি হাতের যে কচি আঙুল, তাতে পেন হোক পেন্সিল হোক ধরানোর জন্যে প্রথমে তাকে অভ্যস্ত করা, অর্থাৎ সে এই যে 3 আঙুলে ধরবে তার গ্রিপটা ঠিক হচ্ছে কিনা সেটা যেমন লক্ষ্য রাখা। দ্বিতীয় নম্বর লক্ষ্য হচ্ছে যে বাচ্চা অবস্থা থেকেই পড়ার প্রতি তাদের যাতে একটা অনীহা না হয়ে যায়, লেখার প্রতি যাতে একটা অনীহা না হয়ে যায়, তার জন্যে খেলার ছলে তাদেরকে উৎসাহিত করা। তাহলে প্রথমেই আমরা কি করব? প্রথমেই ভালো পেপার হতে পারে, ওয়েস্টেজ পেপার হতে পারে, কিন্তু যেটা করতেই হবে সেটা হলো বিভিন্ন ধরনের কালার পেন্সিল বা বিভিন্ন ধরনের কালার পেন ওকে ইউজ করতে দিতে হবে। এবং তাকে কি করতে হবে? তাকে বলতে হবে যে তুমি প্রথমে এইরকম বেশ কিছু তুমি দাগ টানো, পাতা ভর্তি করে তুমি যত খুশি পাতা ভর্তি করে তুমি এরকম সোজা দাগ টানো। আমি যখন সোজা করছি হয়তো তার কচি হাতে এত সোজা হবে না, কিন্তু আপনি এটা বলতে ভুলবেন না, বা খুব সুন্দর হয়েছে, তুমি খুব সোজা করতে পারো, দাগগুলো খুব সোজা করেছো। দ্বিতীয় নম্বর আমি বলেছি যে আপনাকে কালারটা পরিবর্তন করবেন। তো কালার পরিবর্তন করতে গিয়ে আপনি কি করবেন? যে একটা লাল কালার দিলেন এর তলাতে বা অন্য পাতায়, যে তুমি এরকম শোয়ানো দাগ করে, অর্থাৎ স্ট্রেটিং লাইন যত খুশি এরকম লম্বা লম্বা করে তুমি দিতে থাকো। পাতা জুড়ে তুমি করো যত খুশি, ওর যতক্ষণ ভালো লাগে এইটা তুমি পাতা জুড়ে করতে থাকো। তৃতীয় নম্বর, এইটা হয়ে যাওয়ার পর একটু তাদেরকে পরিবর্তন করাবেন। কিরকম? যে তুমি এই দাগগুলো খুব সুন্দর করেছো, এবার তুমি একটু বাঁকা করো, দাগগুলো একটু শোয়ানো, স্লোপিং লাইন একটু একটু বাঁকি বাঁকি করার চেষ্টা করো। এক্ষেত্রে আপনি এটা পুরো পাতা জুড়ে পড়াবেন না। কি পড়াবেন? প্রথমে এক লাইন এটা পড়াবেন, ঠিক তারপরে দ্বিতীয় লাইনে ওকে জাস্ট একটা অন্য কালার দিয়ে বলুন এইটারই একটা উল্টো মতো করো, ঠিক এইরকম করে করো। তাহলে একটা দেখতে সৌন্দর্য আসলে একটা জিগজ্যাগের মতো হবে, ও একটা ইন্টারেস্ট পাবে। তাহলে 4 ধরনের দাগ ওকে শেখাবেন। চতুর্থত কি করবেন? চতুর্থত ওকে বলবেন যে তুমি এই দাগগুলো তো খুব সুন্দর, তোমার প্র্যাকটিস হয়ে গেছে, এবারে তুমি এইরকম করো, চাঁদের এরকম লম্বা যত খুশি তুমি করো, এগুলো যত খুশি তুমি করতে থাকো। এইটা যেই মাত্র হয়ে যাবে সেই মাত্র আপনি ওকে বলবেন যে তুমি এই দাগগুলো এবারে উল্টো করে করো, এইরকম ঘুরিয়ে দাও। এটা হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পর আবার একটু কালার চেঞ্জ করে দিন, বলো তুমি এইরকম করে করো, ঠিক তলায় তলায় করো, দেখুন দেখতেও একটা সৌন্দর্য লাগবে। আবার কালারটা চেঞ্জ করে দিন, ওর এবারে এটাকে ঘুরিয়ে দিন, বলে এটা তো হয়ে গেছে, এবার তুমি এরকম করো। এইগুলো কয়েকদিন করার পরে এগুলো যত বেশি করবে তত বেশি ওর গ্রিপটা ঠিক হবে, আর নানান ধরনের আঁকিবুকি করছে সেইটাতে ওর একটা আগ্রহ তৈরি হবে। এবারে আপনারা কি করবেন? এবারে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এবারে লেটারে আসতে পারে, এবারে বর্ণে আসতে পারে। এখন লেটারে প্রথমে আসবেন, অর্থাৎ ইংরেজি বর্ণমালা দিয়ে ওদের লেখা অভ্যস্ত শুরু করবেন। কি বলবো যে ইংরেজি বর্ণমালা দিয়ে ওদের লেখানো শুরু করবেন না বাংলা বর্ণমালা দিয়ে শুরু করবেন,
সেক্ষেত্রে আমি আপনাদের পরামর্শ দেব যে সবসময় ইংরেজি লেটার দিয়ে শুরু করবেন। কেন? তার কারণ দেখুন, আমি প্রথমে বলেছিলাম যে ওদেরকে স্ট্যান্ডিং লাইনে অভ্যস্ত করবেন, আমি বলেছি স্লোপিং লাইনে অভ্যস্ত করবেন। তো স্লোপিং লাইন যদি খানিকটা অভ্যস্ত হয়, ওকে এটা শেখাতে পারেন যে দেখো দুটো স্লোপিং লাইন যদি আমরা বিপরীতমুখী যুক্ত করতে পারি এবং একটা মাঝখানে স্লিপিং লাইন দিয়ে দিই, তাহলে একটা এ হতে পারে। আমি এরকম শিখিয়েছিলাম, এরকম বলেছি তুমি দেখো এরকম করো, দুটো পরপর এরকম জুড়ে দাও, মাঝখানে একটা স্ট্যান্ডিং লাইন দাও, দেখো এটা বি হয়ে যাবে। এইরকম তুমি তো শিখেইছো, এটা সি। দেখো তুমি একটা স্ট্যান্ডিং লাইন দাও, তার সঙ্গে উল্টো করে এটা করো, দেখো ডি হয়ে গেল। তুমি একটা স্ট্যান্ডিং লাইন দাও, তার সঙ্গে তিনটে স্লিপিং লাইন দাও, দেখো ই হয়ে যাবে। একটি স্ট্যান্ডিং লাইন দাও, তার সঙ্গে দুটো জায়গা দেখিয়ে দিন, দুটো জায়গায় তুমি স্লিপিং লাইন দাও, দেখো এ হয়ে যাবে। তুমি এরকম করেছিলে, তার সঙ্গে একটা স্লিপিং লাইন দাও, তার সঙ্গে একটা স্ট্যান্ডিং লাইন দাও, দেখো জি হয়ে যাবে। এই যে ক্রমান্বয়ে আপনি প্রত্যেকটি ওকে দেখাতে পারবেন। এরপর মূল যে বই থেকে আপনি ওকে অভ্যস্ত করার চেষ্টা করছেন, ওই লেখার পর বইটা দেখান, দেখুন সিমিলারিটি পাবে। সিমিলারিটি পেলে ওর দারুণ উৎসাহ বাড়বে, আরও বেশি এগুলো করার চেষ্টা করবে, আপনারও ভালো লাগবে, কারণ আপনার ছেলে ক্রমশ উন্নতি করছে। এবার আসি বাংলার ক্ষেত্রে। বাংলার ক্ষেত্রে দেখুন আমাদের আছে অ, লিখতে হয় অ। আমরা শিখিয়েছি কি না এরকম করতে। ওকে বলুন এইটা আরেকটু তুলে দাও, তুমি এখানে একটা দাও, এখানে স্লোপিং লাইনের মতো ছোট্ট করে একটা স্ট্যান্ডিং লাইন, পুরো স্লিপিং লাইন হয়ে গেল অ। ঠিক সিমিলারলি আস্তে 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 আপনি যদি দেখেন এইরকম দুটো যুক্ত করো, কি হলো ও। এরকম তুমি যুক্ত করো একটা স্ট্যান্ডিং লাইন, এর সঙ্গে এটা দাও, এর সঙ্গে এটা দাও, তাহলে এটা হয়ে গেল এ। এইভাবে ক্রমান্বয়ে আস্তে 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 ওকে যে প্রথমে আঁকিবুকি করিয়েছিলেন সেইগুলোই কিভাবে লেটারে বা কিভাবে বর্ণে আস্তে আস্তে অভ্যস্ত করা যায়, সেটা খুব সুন্দরভাবে আপনি ওকে বোঝাতে পারেন, খুব সুন্দরভাবে ওকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন। পরবর্তী ধাপে আমরা এই বিষয়গুলো আরও বিশদে আপনাদের সাথে আলোচনা করব। এছাড়াও যেটা আপনাদের বলার সেটা হলো যে স্বরবর্ণগুলো লেখার সময় যেটা সবচেয়ে গুরুত্ব দিতে হয় সেটা হলো প্রথম থেকে, সেটা হচ্ছে তাদের মাত্রা। ধন্যবাদ।